আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। ইন্নাল হামদুলিল্লাহ, নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাহমাদুহু, আমরা তার প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছেই সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা চাচ্ছি। ওয়া নুমিনু বিহি, তার প্রতি ঈমানকে নবায়ন করছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, তার প্রতি আস্থা রাখছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই আমাদের নফসের ক্ষতি থেকে। ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, আরও আশ্রয় চাই কর্মের খারাপি থেকে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ তাআলা যাকে সঠিক পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ফিল খালকি ওয়াল আমর, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব নয়, সৃষ্টি করা এবং বিধান রচনার ক্ষেত্রে তিনি একক এবং তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ বার্তাবাহক। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم, অতঃপর আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু এবং পরম করুণাময়। قال الله سبحانه وتعالى في سورة الأحزاب, মহাপবিত্র দোষ ত্রুটির ঊর্ধ্বে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্ঞাময় আল কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাতি ওয়াল যাকিরিনা আল্লাহা কাসীরা ওয়াল যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। নিশ্চয়ই যারা ইসলামের উপর অবিচল থাকে যে সকল নারী ও পুরুষ, এবং ঈমানের উপর অবিচল থাকে যে সকল নারী ও পুরুষ, যে সকল নারী ও পুরুষ আনুগত্যশীল, যে সকল নারী ও পুরুষ সত্যান্বেষী ও সত্যাশ্রয়ী, যে সকল নারী ও পুরুষ ধৈর্যশীল ধৈর্যশীলা, যে সকল নারী ও পুরুষ আল্লাহর ভয়ে ভীত, যে সকল নারী ও পুরুষ দানশীল, যে সকল নারী ও পুরুষ সিয়াম সাধনাকারী, যে সকল নারী ও পুরুষ তাদের লজ্জাস্থানকে হেফাজতকারী, যে সকল নারী ও পুরুষ আল্লাহ তাআলাকে অধিক হারে স্মরণকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখেছেন ক্ষমা এবং মহাপ্রতিদান। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم, কোন মুমিন পুরুষ কিংবা কোন নারীর এই অধিকার নেই যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিংবা তার রাসূল কোন ফয়সালা করবেন, কোন আদেশ দিবেন, আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তখন ওই বিষয়ে তাদের কোনো ইখতিয়ার থাকবে না, তাদের কোনো মতামত চলবে না। অর্থাৎ মুমিন পুরুষ এবং মুমিন নারীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের ফয়সালার বিরুদ্ধে গিয়ে চিন্তা করা কিংবা কোনো মতামত দেওয়ার কোনো সুযোগ নেই। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে আল্লাহ ও তার রাসূলের নাফরমানিতে লিপ্ত হয়ে যায় সে সত্য পথ থেকে, সঠিক পথ থেকে সুদূর ভ্রান্তিতে নিপতিত হয়। আল্লাহ তাআলা আমাদের এ থেকে হেফাজত করুন। وقال النبي صلى الله عليه وسلم, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমার আনিত বিধান অনুযায়ী নিজের নফসের চাহিদাকে পূরণ করবে। وقال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল-মারাতুস সালিহা, পৃথিবীর সবকিছুই উপকারী, আর এর মধ্যে সবচেয়ে বেশি সর্বশ্রেষ্ঠ উপকারী সত্তা হলো নারী, নেককার নারী।
وقال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, খয়রুন নিসা ইল্লাতি তাসুররুহু ইযা নাযরা, সর্বশ্রেষ্ঠ নারী হলো ওই নারী যিনি তার স্বামীকে সন্তুষ্ট করেন যখন স্বামী তার দিকে তাকায়, অতুতিউহু ইযা আমারা, স্বামীর আনুগত্য করে যখন স্বামী তাকে আদেশ করে, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়ালা ফি মালিহা বিমা ইয়াকরাহু, এবং সে নিজের নফসের ব্যাপারে, নিজের ব্যাপারে এবং স্বামীর সম্পদের ব্যাপারে স্বামীর অপছন্দনীয় কিছু করে না, অর্থাৎ স্বামীর পছন্দের বিরোধিতা সে করে না নিজের ক্ষেত্রে এবং স্বামীর সম্পদের ক্ষেত্রে। وقال النبي وقال أبو هريرة رضي الله تعالى عنه جاء رجل إلى النبي صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাছে এক ব্যক্তি আসলেন। فقال يا رسول الله, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, মান আহাক্কুন নিসাই বিহুসনি সাহাবাতি, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচেয়ে বেশি হকদার কে, যে আমি তার সাথে সুন্দর আচরণ করব, আমি সবচেয়ে সুন্দর আচরণ করব, এই বিষয়ের হকদার সবচেয়ে বেশি কে, কে হক রাখে যে আমি তার সাথে সবচেয়ে বেশি সদাচরণ করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, উম্মুক, যে তোমার মা সবচেয়ে বেশি হকদার যে তুমি তার সাথে সদাচরণ করবে। ক্বালা সুম্মা মান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরপরে কে? সাহাবী জিজ্ঞেস করলেন, এরপরে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাক। রাসূল বলেন, এরপরেও তোমার মা বেশি হকদার। ক্বালা সুম্মা মান, তিনি জিজ্ঞেস করলেন, তারপরে সবচেয়ে বেশি হকদার কি আমার সুন্দর আচরণের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুক, তিনি এরপরেও বললেন যে তোমার মা, অর্থাৎ প্রথম জিজ্ঞেস করলেন যে সবচেয়ে বেশি আমার সদাচরণের হকদার কে? রাসূল বললেন তোমার মা। দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন তারপরে কে? রাসূল তারপরেও বললেন তোমার মা। এরপর জিজ্ঞেস করলেন তারপরে কে? রাসূল তারপরেও বললেন তোমার মা। ক্বালা সুম্মা মান, এরপরে কে? ক্বালা সুম্মা আবুক, এরপরে হলো তোমার পিতা। অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার তিনটাই হলো মায়ের। সন্তানের কাছে সবচেয়ে বেশি সদাচরণের হকদার কে প্রশ্ন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পুরস্কার বা প্রথম হকদারও মা, দ্বিতীয় হকদারও মা, তৃতীয় হকদারও মা, চতুর্থ হকদার হলেন পিতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, তার সম্মানিত রাসূলও সত্য বলেছেন। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন, তাদের সততার ব্যাপারে আমরা সাক্ষ্য প্রদান করছি এবং কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল ইমান স্কুল অ্যান্ড কলেজ, লালখান বাজার, চট্টগ্রাম, অত্র এই যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত অত্যগার ইসলাহি মজলিসে পর্দার অন্তরালে থাকা মা ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ তাআলা বলেছেন, ফাবাশশির ইবাদ, আমার ওই সকল বান্দাদেরকে সুসংবাদ দিন, আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং যা শুনলো তার মধ্যে সর্বোত্তম কথার উপরে আমলের চেষ্টা করে। ফাউলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা ওই সকল ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত রাখেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই হলো প্রকৃত জ্ঞানী। তো প্রকৃত জ্ঞানীর দুটি বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। একটি হলো যে দ্বীনি কথা মনোযোগ সহকারে শুনবে, শুধু কান দিয়ে শুনবে এমন না। আল্লাহ বলেন নাই যে আল্লাযীনা সামিউল কোরআন, আল্লাযীনা সামিউল কওল, যারা মনোযোগ সহকারে দ্বীনি কথা শুনে। এখানে আল্লাহ সামিউ ব্যবহার করেন নাই, বরং ইস্তেমা ব্যবহার করেছেন। আর সামু শব্দের অর্থ শোনা, আর আল ইস্তেমা মানে আপাদ মস্তকে শোনা। যেহেতু মা বোনেরা পর্দার আড়ালে রয়েছেন, আমি সাধারণত এ ধরনের মজলিসে কথা বলে অভ্যস্ত নই। শাইখুনা হারুন ইজার হাফিজাহুল্লাহ আমাকে আদেশ করেছেন, তাই আমি উপস্থিত হয়েছি। আমিও আপনাদের দেখছি না, আপনারাও আমাদেরকে দেখছেন না। আমাদের সামনে সাধারণত পুরুষ অডিয়েন্স থাকে,
তাদের সাথে আমাদের আই কন্ট্যাক্ট হয়, এবং আমাদের শুধু কথা শোনার ক্ষেত্রে বক্তা যেমন তার মুখের কথায় মানে শব্দের মাধ্যমে কথা বলে, ঠিক তেমনি বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাচন ভঙ্গির মাধ্যমেও কথা বলে। তো এই মুহূর্তে আপনারা আমাদেরকে দেখছেন না, আমাকে দেখছেন না, এবং আমিও আপনাদের দেখতে পাচ্ছি না, যেটা সাধারণত পুরুষ অডিয়েন্সের সাথে আমাদের হয়ে থাকে। সেরকম আই কন্ট্যাক্ট বা বক্তা এবং শ্রোতার পারস্পরিক বডি ল্যাঙ্গুয়েজ, যেটা শারীরিক ভাষা, এটা থেকেও আমরা উপকৃত হতে পারছি না। ফিতনার যে আশঙ্কা রয়েছে, এই জন্য আমাদের ওলামায়ে কেরাম এই ফায়দা দিতে গিয়ে যে সমূহ ফিতনার আশঙ্কা রয়েছে, তার মধ্যে ক্ষতির আশঙ্কাই বেশি। ক্ষতির আশঙ্কা বেশি হওয়ার কারণে পুরোপুরি শরীরী পর্দা মেনটেন করে আপনাদের সামনে বসেছি। যেহেতু আমি এই ধরনের মজলিসে অভ্যস্ত নই, এই জন্য স্বভাবগতভাবেই আমি কিছুটা নার্ভাস ফিল করছি। আমি আবারও কৃতজ্ঞতা আদায় করছি শেখুনা হারুন নিজার হাফিজাউল্লাহ, যে মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলার এই এক অভ্যাস বা রিহার্সাল আমার হচ্ছে। এটার জন্য আল্লাহ শেখুনা হারুন নিজার হাফিজাউল্লাহ সহ অত্র প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছেন, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। এই প্রতিষ্ঠানের যত জরুরত আছে আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পূরণ করার সহজ ব্যবস্থা করেন। আল্লাহর যে অফুরন্ত ভান্ডার আছে, এই প্রতিষ্ঠানের সকল জরুরতকে সেই অপূরত ভান্ডারের সাথে আল্লাহ তাআলা সংযোগ করে দেন। কোনো দুনিয়াদারের কাছে শায়েখের অভ্যাস নাই যে গিয়ে ধর্ণা ধরা, তা অনেক বেশি তাওয়াক্কুল করে চলেন। মজলুমদের খেদমত থেকে নিয়ে শুরু করে তাওহীদের দাওয়াত থেকে নিয়ে শুরু করে আরো বিভিন্ন ধরনের খেদমত শেখুনা হারুন নিজার হাফিজাউল্লাহ আঞ্জাম দিচ্ছেন। এটাও তার অন্যতম একটি খেদমত। আল্লাহ তাআলা শায়েখের সকল খেদমতগুলোকে উত্তমভাবে কবুল করেন এবং শায়েখের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করেন। শায়েখ সহ আমাদের যত মুরব্বী আছে সকলের ছায়া দীর্ঘায়িত করেন। তো আমি মা বোনদের উদ্দেশ্যে বলবো যে আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তাছাড়া আমি যেহেতু চট্টগ্রামের ভাষাও বুঝি না, আমি এই জন্য যে আমার বিক্রমপুরের ভাষায় কথা বলছি তাও নয়, আমি চেষ্টা করব সার্বজনীন ভাষায় কথা বলার জন্য। তবে উত্তম হতো যদি আপনাদের ভাষায় আপনাদেরকে বোঝাতে পারতাম। এক বেদুইন এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি প্রশ্ন করলেন, আমিনাম বিররিম সিয়ামু ফিম সফর। তিনি আসলে জানতে চেয়েছিলেন যে সফর অবস্থায় এই মুহূর্তে আমাদের রোজা রাখাটা কি ভালো হবে। এটার যে শুদ্ধ আরবি সেটা এভাবে ছিল, আমিনাল বিররি আসিয়ামু ফিস সফর, যে সফরে রোজা রাখাটা কি এই মুহূর্তে ভালো হবে। তো তিনি তার আঞ্চলিক ভাষায় প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঞ্চলিক ভাষায় উত্তর দিয়েছেন যে লাইসা মিনাম বিররিম সিয়ামু ফিম সফর। তো রাসূল কিন্তু বড় সাহিত্যিক ছিলেন, তিনি সাহিত্যপূর্ণ ভাষায় ওই আঞ্চলিক লোকটার সাথে কথা বলেন নাই, বরং তিনি তার আঞ্চলিক ভাষাতেই কথা বলেছেন। এটাই হলো দাওয়াতের অন্যতম একটি বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি প্রত্যেক জাতির কাছে রসূল পাঠিয়েছি, বার্তাবাহক পাঠিয়েছি ওই জাতির ভাষায় সুদক্ষ করে, যাতে তিনি তাদের ভাষায় তাদেরকে বোঝাতে পারেন দিনকে। তো আমার উচিত ছিল আপনাদের সামনে চিটাগাংয়ের ভাষা, চট্টগ্রামের ভাষা ভালো মতো আত্মস্থ করে আপনাদের সামনে আসা, কিন্তু এটাও আমার একটি ব্যর্থতা যে আপনাদের ভাষায় আমি বলা তো দূরের কথা, বেশিরভাগ ক্ষেত্রেই আমি কিছু বুঝি না। তবে অনেক মজা লাগে, চিটাগাংয়ের ভাষা খুব মিষ্টি। আমাদের অনেক ওলামায়ে কেরাম, যেমন আমি যে মাদ্রাসায় পড়েছি যশোর দরটানা মাদ্রাসা, সে একই মাদ্রাসার ছাত্র শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ, উনি আপনাদের চট্টগ্রামের ভাষায় ভালো কথা বলেন এবং উনি দাওয়াতের উদ্দেশ্যে এটা শিখেছেন। ইনশাল্লাহ আসা যাওয়া করতে করতে হয়তো আমিও একদিন শিখে যাব এবং আপনাদের ভাষায় আপনাদেরকে দ্বীনের কিছু কথা বোঝানোর চেষ্টা করবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। তো আজ আমি যেহেতু আপনাদের ভাষাতেও দক্ষ নই, এজন্য আরো বেশি মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদেরকে। আমি যেটা বললাম যে এক তো আপনাদের সামনে পুরুষ অডিয়েন্সের সামনে আমরা যেভাবে একে অপর থেকে উপকৃত হতে হবে সেটাও সম্ভব নয়, এবং পুরুষ অডিয়েন্সদের আগ্রহ দেখে আমাদের কথার জোশ বাড়ে, আমাদের কথা হয়তো এমন কথা বলার যেটা প্রস্তুতি নেই, আল্লাহ তাআলা সেই কথাও দিয়ে দেন অডিয়েন্সের আগ্রহের কারণে। তো আপনারা কতটুকু আগ্রহী আমার কথায়, আদৌ কতজন মনোযোগ দিয়ে শুনছেন এটাও আমি বুঝতে পারতেছি না।
কিন্তু আমি বলবো আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আর মুরব্বিগণ বলেন লা তানজুর ইলা মান ক্বাল আনজুর ইলা মা কিল, কে কথা বললো তা দেখো না, কি বললো এটা দেখো। এই জন্য আমি কোরআন সুন্নাহর আলোকে কথা বলছি কিনা এটা আপনাদের দেখার বিষয়, কে বলছে এটা দেখার কোনো বিষয় না। তবুও মানুষের মধ্যে কৌতূহল থাকতে পারে, এই জন্য আমি পরিচয় দিচ্ছি। আমি আতাউর রহমান বিক্রমপুরী, আমি মার্কাজুল হুনাফাল মুসলিমিনের প্রিন্সিপাল হিসেবে আছি এবং আরও কিছু দিনই কাজের সাথে আছি। আল্লাহ তাআলা আমার কাজগুলো যেন কবুল করে নেন এবং আমার ভুল ত্রুটি ক্ষমা করেন। এবং আপনাদের সামনে এখন আমি যে নসিহত করব, এই নসিহত দ্বারা আপনাদেরকে আল্লাহ তাআলা উপকৃত হওয়ার তৌফিক যেন দান করেন। যে কথাগুলো উপকারী সেই কথাগুলো যেন আল্লাহ আমার মুখ দিয়ে বের করেন, এবং যে কথাগুলোর কোনো উপকার নেই এমন কথা বলা থেকে আল্লাহ আমাকে যেন হেফাজত করেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, হে আল্লাহ আপনি আমার বক্ষকে উন্মোচন করে দিন এবং আমার বিষয়টি আমার জন্য সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং আমার জবানের জড়তা দূর করে দিন। ইয়াফকাহু কওলি, যাতে আমার মা বোনেরা আমার কথাগুলো বুঝতে পারে। আল্লাহুম্মা আমিন বলি। আমি পবিত্র কোরআন আপনাদের সামনে খুলে বসেছি। শাইখুনা হারুনিজার হাফিজাহুল্লাহ আমাকে বলেছেন যেন একেবারে নুসুসের আলোকে কথা বলি, কোরআন সুন্নাহর বাইরে এদিক সেদিকের কথা যেন না বলি। আসলে খুব অল্প সময়, আমি যেহেতু মা বোনদের নসিহতে খুব একটা অভ্যস্ত না, মানে আমার জীবনে খুব বেশি মানে হয়তো 2-3টা বক্তব্য এরকম তালিমি মজলিসে আমি দিয়েছি, তো ওই রকম প্রস্তুতিও নাই। তারপরেও অল্প সময় একটু প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুন। আমি সূরা আহজাবের 35 নম্বর আয়াত থেকে শুরু করেছি, খুতবার মধ্যে পড়েছি। তো ভাই পানি দেন। তো সূরা আহজাবের 35 নম্বর আয়াত থেকে আমি আলোচনা শুরু করছি। আপনাদের কাছে যদি কোরআন থাকে আপনারাও কোরআন খুলে বসতে পারেন। যারা আরবি কোরআনের টেক্সট জানেন তারা তো কোরআন, অথবা যারা অনুবাদ কোরআন যাদের কাছে আছে আপনারা সেটা রাখতে পারেন। আমি হাফেজি কোরআন শরীফের 423 নম্বর পৃষ্ঠা বের করেছি। আয়াতের শানে নুজুল হলো, শানে নুজুল মানে হলো আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। যে আমাদের উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ তাআলা মানব জাতির জন্য যে বিধানই নাজিল করেন সেখানে মুখাতব করার ক্ষেত্রে পুরুষবাচক শব্দ ব্যবহার করেন। ওই আমাদের নারীদেরকে উদ্দেশ্য করে প্রত্যক্ষভাবে তেমন কিছু আল্লাহ বলেন না কেন। জেনে রাখা ভালো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ হিকমা এটা, প্রজ্ঞা এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে উদ্দেশ্য করে যখন কথা বলেছেন তখন আল্লাহ তাআলা পুরুষবাচক শব্দ ব্যবহার করেছেন। এটা আল্লাহ তাআলার একটি হিকমা। যেমন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বাংলায় তো আমরা বলি হে মুমিনগণ, আরবিতে যদি বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমান্না ওয়াল্লাতী আমান্না, যে যারা ঈমান, যে সকল পুরুষ ঈমান এনেছে এবং যে সকল নারী ঈমান এনেছে। তো আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়কে সম্বোধন করার জন্য পুরুষবাচক শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ পুরুষদেরকে প্রত্যক্ষভাবে এবং নারীদেরকে যেন পরোক্ষভাবে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। তো নারী সাহাবীগণ চাইতেন যে পুরুষদেরকে যেভাবে প্রত্যক্ষভাবে সম্বোধন করা হয়েছে এভাবে নারী সাহাবীদেরকেও প্রত্যক্ষভাবেই সম্বোধন করে কিছু বলা, আল্লাহর প্রতি অধিক ভালোবাসার কারণে এটা বলতেন। এটা এমন নয় যে পুরুষদেরকে উদ্দেশ্য করে যে বিধানগুলো বলা হয়েছে এটা নারীদের জন্য নয়, এমনটা না। বরং এখানে হয় নারীদেরকে সম্বোধন করে বলতে হবে, অথবা পুরুষদেরকে সম্বোধন করে বলতে হবে, অথবা উভয়কে সম্বোধন করে বলতে হবে। তো আরবি অলঙ্কার শাস্ত্রের যে বালাগাতের দাবিও এটাই যে উভয়কে সম্বোধন করে বারবার বলা, অথবা শুধু নারীকে সম্বোধন করে বলার চাইতে শুধু পুরুষকে সম্বোধন করে প্রত্যক্ষভাবে বলা এবং পরোক্ষভাবে নারীদেরকেও এর মধ্যে নিয়ে আসা, এটার বিশেষ হিকমা রয়েছে এবং এটার লম্বা আলোচনা রয়েছে। সেটা এই মুহূর্তে আপনাদের সামনে ততটা উপকারী নয় বলে আমি করছি না। তো যাই হোক, তো যেহেতু প্রত্যক্ষভাবে পুরুষকে সম্বোধন করে আলোচনা করেছেন, একটা হিকমা আপনাদের বলেই দিই, সেটা হলো আল্লাহ তাআলা এর মধ্যেও পর্দার খেয়াল রেখেছেন যে পুরুষদেরকে প্রত্যক্ষভাবে হুকুম দিয়ে নারীদেরকেও উদ্দেশ্য নিয়েছেন। এতে
পর্দার ব্যাপারে যে ইসলামের গুরুত্ব এটাও বুঝে আসে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারী সাহাবীদের এবং বিশেষ করে উম্মাহাতুল মুমিনিনদের যে আবেদন, এই আবেদনের পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করেন যে এখানে সরাসরি যেমন পুরুষদেরকে প্রত্যক্ষ করা হয়েছে, সাথে সাথে নারীদেরকেও প্রত্যক্ষভাবে সম্বোধন করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলতেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এবং আনুগত্যশীল পুরুষ এবং আনুগত্যশীল নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, এবং সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, এবং বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সাদাকাকারী দানশীল পুরুষ এবং দানশীল নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, সিয়াম সাধনাকারী পুরুষ, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, লজ্জাস্থানকে হেফাজতকারী পুরুষ এবং হেফাজতকারী নারী, ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, আল্লাহ তাআলাকে অধিকারে স্মরণকারী পুরুষ এবং স্মরণকারী নারী, ওয়া আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা এই সকল পুরুষ ও নারীদের জন্য রেখেছেন ক্ষমা এবং মহাপ্রতিদান। এখানে আল্লাহ তাআলা প্রত্যক্ষভাবেই নারী এবং পুরুষ উভয়কে উদ্দেশ্য করে কথা বলেছেন। এবং এইখানে একজন মুমিন মুসলিমের যে মৌলিক গুণাবলীগুলো থাকা দরকার, একজন মুমিন নারী পুরুষ উভয়ের মধ্যে যে গুণাবলী কমন থাকা দরকার, সেই গুণাবলী নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। তবে এখানে নসিহত করার বিষয় যেহেতু মা বোনদেরকে, এই জন্য আমি মা বোনদের রিলেটেড আলোচনাগুলোই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। তো মুসলিম মুসলিমা এই শব্দ দুটি দিয়ে আমি শুরু করি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ইসলাম শব্দের অর্থ হইল আত্মসমর্পণ। শাব্দিক অর্থ, ইসলামের শাব্দিক অর্থ হইল আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং যারা মুমিন পুরুষ ও মুমিন নারী। ঈমান শব্দের শাব্দিক অর্থ হইল বিশ্বাস স্থাপন করা। তো ইসলাম এবং ঈমান এই শব্দ দুটি যদি আলাদা আলাদা ব্যবহার হয় তাহলে উদ্দেশ্য কাছাকাছি হয়। অর্থাৎ ইসলাম মানিও যা, মুমিন মানিও তা, মানে ইসলাম মানিও যা, ঈমান মানিও তা, মুসলিম মানে যা, মুমিন মানিও তাই। আর যদি শব্দগুলো একসাথে ব্যবহৃত হয় তাহলে এর সূক্ষ্ম যে পার্থক্য রয়েছে তা সহ ব্যবহৃত হয়। এখানে যেহেতু একই জায়গায় ব্যবহৃত হয়েছে, তো আরবি অলঙ্কার শাস্ত্রের নিয়ম অনুযায়ী এখানে সূক্ষ্ম পার্থক্য ধর্তব্য। আরবি অলঙ্কার শাস্ত্রের মূলনীতি হলো ইজাজ তামা ইফতারাকা ওয়া ইজাজ তারাকা ইজতামা। কাছাকাছি বা মানে কাছাকাছি অর্থবিশিষ্ট শব্দ যখন আলাদা আলাদা জায়গায় ব্যবহার হয় তখন ওই শব্দগুলোর দ্বারা উদ্দেশ্য এক হয়। আর যখন একই স্থানে ব্যবহৃত হয় তখন সাধারণত ভিন্ন ভিন্ন অর্থ উদ্দেশ্য হয়ে থাকে। অর্থাৎ তাদের মধ্যে যে কমন অর্থ রয়েছে, এই কমন অর্থের পাশাপাশি যে আনকমন অর্থ রয়েছে সেটাও উদ্দেশ্য হয়ে থাকে। এটাকে আপনারা লসাগুর মতো বলতে পারেন। লসাগুর মধ্যে কমন এবং আনকমন উভয় বিষয়ে গৃহীত হয়। গসাগুর মধ্যে শুধু কমন বিষয় গৃহীত হয়, আর লসাগুর মধ্যে কমন এবং আনকমন উভয়টা গৃহীত হয়। তো যখন এই ধরনের শব্দ কাছাকাছি ব্যবহৃত হয় তখন এদের যে কমন অর্থ রয়েছে এবং কিছু বৈপরীত পার্থক্য রয়েছে, এর উভয়টাই উদ্দেশ্য হয়। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এবং আরবি অলঙ্কার নিয়ে যে সকল আলেমাগণ এই আল ইমান স্কুল অ্যান্ড কলেজের মধ্যে শিক্ষা দেন তাদের কাছ থেকে এই বিষয়ে আপনারা আরো ভালোভাবে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত পরিসরে এত বিষয়ে আলোচনা করাটা উপযোগীও নয়। তো এখন ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা, আর ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। বিশ্বাস স্থাপন করা। হাদিসে জিবরিল নামে একটি হাদিস আছে। অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু প্রশ্ন করেছিলেন এবং রাসূল উত্তর দিয়েছিলেন। এর মাধ্যমে অন্য সাহাবীরাও ইসলামের মৌলিক শিক্ষাটা গ্রহণ করেছিল। আল্লাহর পক্ষ থেকে সাহাবীদেরকে বেশি বেশি প্রশ্ন করে রাসূলকে বিরক্ত করতে নিষেধ করা হয়েছিল। এই কারণে সাহাবীগণ প্রশ্ন করতে খুব ভয় পেতেন। তারা আশায় থাকতেন কোন গ্রাম্য সাহাবী বা দূর দূরান্ত থেকে কেউ আসবে
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করবে। এবং নিয়মিত সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি প্রশ্ন করতেন না, বা প্রশ্ন করতে ভয় পেতেন, এবং তার আশায় থাকতেন দূর দূরান্ত থেকে যারা আসবে তারা যেন প্রশ্ন করে। যেমন আমি যখন লালখান মাদ্রাসায় আসি, লালখান মাদ্রাসার অনেক নিয়মিত সাথী যারা রয়েছে, শায়েখের সোহবতে যারা রয়েছে, তারা আমাকে অনেক সময় বলে যে ভাই আপনি মজলিসে শায়েখকে এই প্রশ্নটা করবেন, আমরা শায়েখ থেকে উপকৃত হব। সরাসরি আমরা শায়েখকে প্রশ্ন করে বিরক্ত করতে চাই না। শায়েখ বিরক্ত হলে এতে আমাদের নেক আমলের কমতি হয়ে যাবে। কারণ নবী আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। তো নবীদের ক্ষেত্রে সাহাবীগণ যে আদব রক্ষা করতেন, আলেমদের যারা ওয়ারিস তাদের ক্ষেত্রে একই আদব রক্ষা করা প্রয়োজন, এবং এটাই ইসলামের শিক্ষা। তো এখানে যেমন আদব রয়েছে লালখান বাজার মাদ্রাসায়, এটা তো আসলে সেই মদিনার আসহাবে সুফফারই একটি নমুনা আমি বলতে পারি। এখানে যেমন মাদ্রাসার তলিবুল ইলমরা রয়েছে, উপকৃত হচ্ছে, ঠিক তেমনি ভাবে দূর দূরান্ত থেকে সাধারণ দায়ী ভাইয়েরা এসে উপকৃত হচ্ছেন আমার মতো। আবার জেনারেল শিক্ষিত ভাইয়েরা নিয়মিত এখানে থাকতেছেন, উপকৃত হচ্ছেন। আমি আসহাবুস সুফফার যতগুলো বৈশিষ্ট্য আসহাবুস সুফফার রয়েছে, আমি আলহামদুলিল্লাহ এটার একটা নমুনা আমি দেখতে পাই লালখান বাজার মাদ্রাসায়। তো প্রশ্ন হতে পারে আমি এর আগে বেশি আসা যাওয়া এই জন্য করি নাই, অনেকে প্রশ্ন করতে পারেন যে আগে আমার অনেক কাজ, যে আমার কাজ দ্বারা আমার মুরব্বীরা প্রশ্নবিদ্ধ হোক, এটা আমি চাই নাই। যে সকল ওলামাদেরকে আমি ভালোবাসি, আমার অনেক কাজ আছে যেগুলো বিভিন্ন সময়ে হয়েছে, এই কারণে আমি তাদেরকে ভালোবাসতাম দূর থেকে, বেশি কাছাকাছি আসতাম না। এখন যেহেতু নিজেকে কিছুটা কন্ট্রোলে আনতে পেরেছি, এই জন্য চিন্তা করি যে না, এখন আসলে হয়তো আমার দ্বারা ওনারা বিতর্কিত হবেন না। তো আল্লাহ তাআলা আমার দ্বারা যেন এমন কোনো কাজ না করান যার দ্বারা আমাদের মুরব্বীরা বিতর্কিত হন। আল্লাহ আমাকে যেন সেই সকল কাজ থেকে হেফাজত করেন। তো যাই হোক, অপ্রাসঙ্গিক কিছু কথা বলে ফেললাম। তো এখানে যেমন রয়েছে আদবের বিষয়, মদিনাতেও এই আদবগুলো ছিল, এবং সেটার অনুসরণই এখানে ভাইরা করে। আমাদেরকে বলে যে আমরা তো শায়েখের সোহবতে সবসময় থাকি, এই প্রশ্নগুলো করতে মনে চায়, কিন্তু শায়েখ কষ্ট পায় কিনা, কারণ শায়েখ প্রচুর ব্যস্ত থাকে। আমরা দেখি শায়েখকে প্রশ্ন করে বিরক্ত করতে চাই না, কিন্তু আপনারা তো দূর থেকে আসেন, আপনারা শায়েখকে বেশি বেশি প্রশ্ন করবেন, এই প্রশ্নগুলো বিশেষ করে করবেন। তবু দেখা যায় আমরাও দূর থেকে আসলেও শায়েখকে এত ব্যস্ত দেখি যে আমরাও প্রশ্ন করতে অনেক সময় ভয় পাই, বা দেখা যায় যে শায়েখ এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকে, অনেক সময় বিরক্ত হয়ে যেতে পারেন। এজন্য আমরা প্রশ্ন করা থেকেও বিরত থাকি। অবশ্য যারা তার দূর দূরান্ত থেকে যারা আসে, আমি একটু বেশি প্রশ্নই শায়েখকে করি, কারণ ফিতনা থেকে আমি বাঁচতে চাই। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি বেশি প্রশ্ন করে সমূহ ফিতনা থেকে বাঁচতে চাইতেন, এজন্য আমি একটু প্রশ্ন বেশি করি। অনেক সময় শায়েখ বিরক্ত হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের শায়েখকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, এবং আমাদের জন্য শায়েখের হৃদয়কে প্রশস্ত করে দেন, এবং শায়েখের সময় আল্লাহ তাআলা বরকত দান করেন। তো মদিনার সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতে ভয় পেতেন। আল্লাহর নিষেধাজ্ঞা ছিল, লা তাসআল আন আশিয়া, তোমরা বেশি বেশি প্রশ্ন করো না। রাসূলকে বেশি বেশি প্রশ্ন করতে নিষেধ করেছিলেন। এজন্য আল্লাহ তাআলা সাহাবীদের ওই চাহিদা পূরণ করার জন্য স্বয়ং জিবরীল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। দেখেন, সাহাবীগণ যখন আল্লাহর এই আদেশ মেনে নিয়েছেন, রাসূলকে প্রশ্ন করা থেকে বিরত থেকেছেন, যখন এরকম কোনো বেদুইন এসেও হিকমাপূর্ণ প্রজ্ঞাপূর্ণ প্রশ্ন করতে পারতেছিল না, তখন আল্লাহ স্বয়ং জিবরীল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন প্রশ্ন করার জন্য। জিবরীল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে এসেছিলেন এবং শুভ্র কাপড় পরে এসেছিলেন, ওনার চুলে কোনো ধুলাবালি ছিল না। তো সাহাবায়ে-কেরাম আশ্চর্য হয়ে গেছিলেন যে একজন ব্যক্তি আসলো শুভ্র কাপড় পরে, আবার তার ভিতরে সফরের কোনো ধুলাবালি নেই, অথচ তাকে আমরা কেউ চিনি না। যেহেতু ওই সময় সফর হইতো মরুপ্রান্তরে, তো স্বাভাবিকভাবে ধুলাবালি লেগে থাকার কথা, সাদা কাপড় ময়লায় আবৃত হয়ে যাওয়ার কথা, ধুলাবালিতে দূষরিত হয়ে যাওয়ার কথা, অথচ সাহাবীগণ কেউই তাকে চেনেন না। তো আশ্চর্য হয়ে গেছেন। আবার মজলিসের একদম সামনে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম নিজের হাঁটুকে রাসূলের হাঁটুতে মিলিয়ে দিয়েছেন, এবং রাসূলের রানের মধ্যে ধরে চাপ দিয়ে রাসূলের একেবারে মুখের কাছে মুখ নিয়ে বলেছেন সরাসরি, মানে যেন একটা আলাদা এমন একটা অবস্থা সৃষ্টি করেছেন যাতে উপস্থিত ব্যক্তিদের সবার দৃষ্টি মানে একেবারে পুরোপুরি আকর্ষিত হয়। এরপরে তিনি প্রশ্ন করেছেন ইয়া মুহাম্মদ মাল ঈমান, হে মুহাম্মদ বা ইয়া রাসূলুল্লাহ মান ঈমান, হে আল্লাহর রাসূল
আপনি বলুন ইমান ইমান কি জিনিস? তখন রাসূল বললেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। যে তুমি ঈমান আনবে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাব সময়ের প্রতি, তার নবী রাসূলগণের প্রতি এবং পরকালের মানে প্রতি, এবং তুমি বিশ্বাস করবে যে কল্যাণ অকল্যাণ সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয়, এবং তুমি বিশ্বাস করবে মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি। বাহ্যিকভাবে এখানে 7টি বিষয় মনে হয়, কিন্তু এখানে মূলত 6টি বিষয়, কেননা পরকাল এবং মৃত্যুর পরের জীবন দুইটি মিলে একটি বিষয়। তো এগুলোকে বলা হয় আরকানুল ঈমান। তো এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস রাখা। প্রথম বিষয় হলো আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। তো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনটা কিভাবে করবে? আল্লাহর যত জাত ও সিফাত আছে সবকিছুর উপর বিশ্বাস স্থাপন করবে আল্লাহর শান অনুযায়ী, এবং তার সকল বিধিবিধানের সামনে আত্মসমর্পণ করবে। এটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, যে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার সকল নাম ও গুণাবলী, আল্লাহ তাআলার প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম তার সকল নাম ও গুণাবলী সহ তার শান অনুযায়ী। আমি আল্লাহ তাআলাকে তার শান অনুযায়ী তার সকল নাম ও গুণাবলী সহ তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। অকবিলতু জামিয়া আহকামিহি, এবং তার সকল বিধিবিধান মেনে নিলাম। এই যে আল্লাহ তাআলাকে তার সকল নাম ও গুণাবলী সহ বিশ্বাস স্থাপন করা, এটা হলো ঈমান। অকবিলতু জামিয়া আহকামিহি, এবং তার সকল বিধিবিধানের সামনে আত্মসমর্পণ করলাম, এটা হলো ইসলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যাখ্যা করে বুঝিয়েছেন যে এই 6টি জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা নাম হলো ঈমান। এরপর জিবরাইল আবার প্রশ্ন করলেন মানুষের আকৃতিতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাল ইসলাম, ইসলাম কি জিনিস? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু আনতুমিনা আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব নয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সাক্ষ্য দেওয়ার পর ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। তো এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি আরকানের কথা বললেন, যে তুমি এই কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব নয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তাবাহক রাসূল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বার্তা অনুযায়ী আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করবো না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আর কারো হুকুম মানবো না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে কেউ যদি হুকুম দেয় তারা হলো আল্লাহদ্রোহী তাগুত। সকল তাগুত বর্জন করে আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী একমাত্র আল্লাহর গোলামি করব, এই কথার সাক্ষ্য তুমি দিবে। এই কথার সাক্ষ্য তুমি দিবে, এবং সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, এবং যদি তোমার সক্ষমতা থাকে, শারীরিক এবং আর্থিক সক্ষমতা যদি থাকে, তুমি আল্লাহর জন্য হজ করবে। তো এই হলো ইসলাম। একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। তো ঈমান তো আসলে ঈমানের কথা আল্লাহ আগে না বলে ইসলামের কথা কেন বললেন? আসলে এটা এই জন্য বলেছে যে ইসলামের প্রাথমিক যুগে মানুষের আগে ঈমান তৈরি হয়েছে, এরপরে তারা ইসলামের বিধিবিধান পালন করেছে। কিন্তু এই আয়াত যখন নাজিল হয়েছে মাদানী জীবন, ওই সময় ইসলাম অনেকটা প্রভাবশালী হয়ে গিয়েছিল। ওই সময় অনেক দুর্বল মানুষ, মানে দুর্বল ঈমানদার ছিল, যারা বাহ্যিকভাবে ইসলামের বিধিবিধান পালন করত, কিন্তু ঈমানের মধ্যে তাদের ত্রুটি ছিল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অকালাতিল আরাবু আমান্না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে কিছু কিছু গ্রাম্য লোক এসে আপনাকে বলে যে আমরা ঈমান এনেছি। কুল লাম তুমিন, তোমরা এখনো ঈমান আনোনি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি। বাল কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আসলাম না, আমরা ইসলামের বিধিবিধান পালন করছি মাত্র। তো মাক্কি যুগে আগে ঈমান আনত, এরপরে আমল করত, কারণ ওই সময় বাহ্যিকভাবে আমল করে জুলুম এবং নির্যাতনের শিকার হওয়াটা ছিল দুরূহ ব্যাপার। এই জন্য অনেক দুর্বল মুমিনরা বাহ্যিকভাবে কাফের পরিচয়ে থাকতো, তারা ঈমানকে প্রকাশ করতো না, গোপনে গোপনে আমল করত। এই জন্য তাদের ঈমান ছিল আগে, ইসলাম ছিল পরে। কিন্তু মাদানী যুগে যেহেতু ইসলাম প্রভাবশালী হয়ে গিয়েছিল, এই জন্য অনেক সামগ্রিকভাবে বা বাহ্যিকভাবে অনেকে এমন ছিল আগে হলো ইসলাম মানে ইমানি দুর্বলতা থাকা সত্ত্বেও তারা ইসলামের বিধিবিধানের উপর আমল করতে। এই জন্য তারা ইসলামে আগে প্রবেশ করেছে, এবং ইসলামে প্রবেশ করার পর ধীরে 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 তাদের অন্তরে ঈমান প্রবেশ করেছে। যেমন একটি আয়াত দিয়ে আপনাদেরকে দলিল দিলাম, এমন অনেক মানুষ ছিল। এই জন্য যেহেতু এই আয়াতটি নাজিল হয়েছে মাদানী যুগে,
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের ইমানের পূর্বে এখানে ইসলামকে এনেছেন, যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, অর্থাৎ বাহ্যিক আমাদের এই বাংলাদেশেও ইসলামের যথেষ্ট প্রভাব রয়েছে। রাষ্ট্রীয়ভাবে প্রভাব না থাকলেও মুসলিম অধ্যুষিত দেশ হওয়ার কারণে আমি প্রায় বলি যে আমাদের এই দেশ মুসলমানদের শাসন করে মুনাফিকরা এবং শাসন চলে কাফিরদের। দেশ মুসলমানদের শাসন 52 বছর ধরে শাসন করে আসছে, বা 53 বছরের শাসন যেটা চলছে, এটা করতেছে মুনাফিকরা এবং শাসন চলছে কাফিরদের। তো যদিও কাফিরদের আইন চলছে, শাসন করছে মুনাফিকরা, এবং এই দেশের মালিক যেহেতু মুসলিমরাই এই দেশের প্রকৃত ভূমিপুত্র। 1947 সালে যে দেশ ভাগ হয়েছিল কালিমার ভিত্তিতে হয়েছিল, সেই হিসেবে যে প্রভাব এখনো রয়ে গেছে। তো এই প্রভাবের কারণে দেখা যায় অনেক মুসলমান বাহ্যিকভাবে ইসলাম পালন করে, কিন্তু তাদের হৃদয়ে আসলে ঈমানটা প্রবেশ করে নাই যেভাবে প্রবেশ করা উচিত ছিল। তো এদের ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশনা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ওই সকল লোক যারা ঈমানের দাবি করো, তারা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু মানবে আর কিছু প্রত্যাখ্যান করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তো যারা কিছু মানবে এবং কিছু মানবে না, কিছু মানবে এবং কিছু প্রত্যাখ্যান করবে, তাদের প্রতিদান এছাড়া কি হতে পারে যে পার্থিব জীবনে তারা হবে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, এবং কিয়ামতেও তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তো আজকে যেহেতু মডারেট ইসলামের জয় জয়কার, বিশেষ করে 24 পরবর্তী সময়ে মডারেট ইসলামের যে একটা উত্থান, এই উত্থানের কারণে অনেকে আছে বাহ্যিকভাবে ইসলাম পালন করছে, ইসলামের কিছু বিধিবিধান পালন করছে, কিছু বিধিবিধানকে তারা প্রত্যাখ্যান করছে। তো এটার কারণ হইল এখনো ইসলামের একটা কি রয়েছে, প্রভাব রয়েছে। তো তারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পুরোপুরি এদিকও না পুরোপুরি ওদিকও না। যখনই কুফরের আধিপত্য দেখে তখনই তারা কুফরের প্রতি দাবিত হয়ে যায়। তারা বলে যে না, আমরা মৌলবাদী মুসলিম না, আমরা শরিয়া আইন চাই না, আমরা কল্যাণ রাষ্ট্র চাই ইত্যাদিতে। আবার যখন ঈমানের পাল্লা ভারী দেখে, যখন মুমিনরা গর্জন করে, ও তোমরা শরিয়া চাও না, তাহলে তোমরা তো আসলে প্রকৃত ইসলামী দল নও, তখন তারা আবার কিছু ইসলামের কথা বলা শুরু করে। তো অর্থাৎ যখন যেই দিকে জোয়ার দেখে তারা সেই দিকে ঝুঁকে যায়। তো মদিনাতেও কিছু মানুষের মধ্যে এই প্রবণতা ছিল। তো এই কারণে এই আয়াতটা অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ বর্তমান সময়ের জন্য, যেহেতু মডারেট ইসলামের ওই যুগে বেদুইন, আসলে মডারেট মুসলিম যারা, তারা নিজেদেরকে আধুনিক মনে করে, অথচ তারা হলো ওই যুগের যে বেদুইন কথিত মুসলিমদের মতো, তারা পশ্চাৎপদ, তারা হলো একেবারেই পশ্চাৎপদ, কিন্তু নিজেদেরকে তারা আধুনিক মনে করে। কারণ আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকালাতিল আরব, একেবারে পশ্চাৎপদ বেদুইনরা এসে আপনাকে বলে আমার নাম, আমরা ইমানদার। তো আল্লাহ বলতেছেন লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। ঈমান যদি অন্তরে প্রবেশ করতো তাহলে কিছু মানা কিছু না মানা এটা হইতো না, বরং পুরোপুরি ভাবে আত্মসমর্পণ করতে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমাদের পারস্পরিক বিবাদমান যে বিষয়গুলো রয়েছে, এইগুলোকে যতক্ষণ না তোমরা একেবারে এইগুলোর ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলকে পুরোপুরি হাকিম ফয়সালাকারী, অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে পুরোপুরি ফয়সালার সিদ্ধান্ত তোমরা না নেবে, তোমরা ততক্ষণ পর্যন্ত কিছুতেই মুসলিম হতে পারবে না। এই কথা আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। তো এখন যেমন মডারেট ইসলামের একটা জয় জয়কার, তারা নিজেকে আধুনিক মনে করে, ওই যুগে ছিল এরা পশ্চাৎপদ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ছিলেন, ওই সময় আবু বকর, ওমর, ওসমান, আলী এর মতো বুজুর্গ সাহাবীরা ছিলেন, এবং জবরদস্ত বিচক্ষণ সাহাবীরা ছিলেন, ইমানদার সাহাবীরা ছিলেন। এই কারণে এই মডারেট মুসলিমরা, তথাকথিত মধ্যপন্থীরা, যে লা ইলাহা উলা লা ইলাহা উলা, এদিকও না ওদিকও না, সবসময় তারা মাঝামাঝি থাকার চেষ্টা করে, যে যদি দেখি যে ইসলামের বিজয় হয়েছে তখন আমরা ইসলামের পক্ষের যে কথাগুলো বলছি এগুলোকে শো করব, যখন দেখবো যে কুফরের বিজয় হয়ে গেছে তখন এইগুলোকে শো করব। এই ধরনের আচরণ, মানে তাদের অবস্থাটা হলো কুল্লামা আদা আলাহুম মাশাফি, যখন তারা আলো দেখে তখন পথ চলে, ওয়া ইদা আযলামা আলাইহিম কামু, এবং যখন তারা অন্ধকার দেখে ঠায় দাঁড়িয়ে থাকে। অর্থাৎ ইসলামের সুবিধাজনক বিধানগুলো উপর তারা ঢাকঢোল পিটিয়ে আমল করে, এবং যেই সকল বিধানগুলোর উপর আমল করলে বাহ্যিকভাবে অসুবিধা, পরীক্ষার সম্মুখীন হতে হবে, তখন সেই বিধানগুলো তারা সাম্রাজ্যবাদী এবং আগ্রাসনবাদী যে আন্তর্জাতিক শক্তি রয়েছে, তখন তারা তাদের দোহাই দিয়ে এবং তাদের প্রতি একটা সমর্থন ব্যক্ত করে তারা কি করে, ওই বিধানগুলো থেকে পিছিয়ে যায়। তারা তাদের কাছে গিয়ে, তাদের অবস্থা হলো ওই সকল লোকদের নেই। আল্লাহ যাদের ব্যাপারে কোরআনে বলেছেন
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে ইন্নাল্লাযীনা তাদ্দু মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, যে সঠিক পথ প্রকাশিত হওয়ার পরেও যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে তাদের অবস্থা হইল ওই রকম। আশ-শাইতানু সাওয়ালা লাহুম, শয়তান তাদেরকে শয়তান তাদেরকে কনভিন্স করেছে। আশ-শাইতানু সাওয়ালা লাহুম, শয়তান দুই প্রকার, শায়াতিনুল ইনসি ওয়াল জিন, মানুষ শয়তান এবং জিন শয়তান, আর আছে নফস শয়তান। আশ-শাইতানু সাওয়ালা লাহুম, আন্তর্জাতিক শয়তানরা, আন্তর্জাতিক তাগুতরা তাদেরকে কনভিন্স করেছে। ও আমলা লাহুম, এবং তাদেরকে মিথ্যা আশা দিয়েছে যে তোমরা যদি মডারেট হও তোমাদেরকে আমরা ক্ষমতায় নিয়ে আসবো, এরপরে তোমরা ইসলাম কায়েম করে ফেলবে। সেই ইসলামও কোন ইসলাম? আমাদের দেওয়া গৃহপালিত ইসলাম। তো আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, এবং তাদেরকে মিথ্যা আশা দিয়েছে। যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযীনা কারিহু মা নাযালাল্লাহ, এটা এই জন্য যে তারা আল্লাহর বিধান অপছন্দকারীদের কাছে গিয়ে বলেছে সানুতিউকুম ফি বাদিল আমর, কিছু বিষয়ে আমরা তোমাদের আনুগত্য করব। এই যে কথা বলেছে যে কিছু বিষয়ে আনুগত্য করব, অথচ বলার দরকার ছিল না না না, কোরআন সুন্নাহর বাইরে তোমাদের কোনো আনুগত্য নয়, আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তের বাইরে তোমাদের কোনো আনুগত্য নয়। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের যে সিদ্ধান্ত রয়েছে, যে আমি যে আয়াত পড়তেছি পরের আয়াতে আল্লাহ যেটা বলেছেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন নারীর এই অধিকার নেই, আল্লাহ এবং তার রসুল যখন কোনো সিদ্ধান্ত দিবেন তার বাইরে মুমিন পুরুষ এবং মুমিন নারীদের কোনো এখতিয়ার নেই, কোনো চিন্তা করার সুযোগ নেই। যদি সে নিজেকে মুমিন মনে করে, সুযোগ আছে কাফিরদের, সুযোগ আছে মুনাফিকদের। কারণ কাফেররা যেহেতু প্রকাশ্যে যেহেতু ইমান না আনার ঘোষণা দিয়েছে, আর মুনাফিকরা যেহেতু ইমান বাহ্যিক ঘোষণা ইমানের দিলেও তারা মূলত মুমিনদেরকে এবং আল্লাহকে ধোঁকা দিতে চায়, যেটা আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং কিয়ামতের প্রতি ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়, বরং তাদের সংশয় রয়েছে। আল্লাহর জাত ও সিফাতের ব্যাপারে তারা মৌলিকভাবে আল্লাহর ঈশ্বরত্বের ব্যাপারে ইয়াকিন করলেও আল্লাহর জাত ও সিফাতের ব্যাপারে সংশয় রয়েছে। ফি কুলুবিহিম মারাদ, তাদের হৃদয়ে রয়েছে ব্যাধি। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের ব্যাধি বৃদ্ধি করে দেন। কেন দেন? তারা হৃদয়ের এই ব্যাধিকে জনগণের সামনে প্রকাশ না করে ইমানকে প্রকাশ করে, অথচ হৃদয়ের ব্যাধিকে যদি তারা প্রকাশ করে দিত যে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল আনতে পারতেছি না, কিছু তাওয়াক্কুল আমেরিকার উপর হয়ে যাচ্ছে, কিছু তাওয়াক্কুল রাশিয়ার উপর হয়ে যাচ্ছে, কিছু তাওয়াক্কুল ভারতের উপর হয়ে যাচ্ছে, কিছু তাওয়াক্কুল চীনের উপর হয়ে যাচ্ছে, এভাবে যদি তারা হকপন্থী ওলামা ইকরামের কাছে আসতো, তাহলে হকপন্থী ওলামা ইকরাম কোরআনের মাধ্যমে তাদের নসিহত করতেন। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালি আনকাবুত, আল্লাহ ছাড়া যত সম্পর্ক রয়েছে, যত বড় শক্তি হোক না কেন, এই সম্পর্কগুলো হলো মাকড়সার জালের নেই। কামাসালি আনকাবুত, মাকড়সার নেই। ইত্তাখাযাত বাইতান, মাকড়সা জাল বনে অনেক আশা করে, কিন্তু দুনিয়ার সবচাইতে দুর্বলতম ঘর হলো মাকড়সার ঘর। তো হকপন্থী ওলামা ইকরাম তাদের ইসলাহ করতে পারতো, তাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারতো কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে, কিন্তু তারা ঈমান প্রকাশ করে মুখে, কিন্তু তাদের হৃদয়ে রয়েছে সংশয়। কোরআন সুন্নাহর সঠিক যে পথ রয়েছে, দ্বীন কায়েমের যে নবমী মানহাজ রয়েছে, এই মানহাজের ব্যাপারে তাদের রয়েছে সংশয়। এবং এই মানহাজের ব্যাপারে যাদের দৃঢ়তা রয়েছে, তাদের কাছে এসে তারা কথা শুনে না, বরং দূর থেকে তাদেরকে গালিগালাজ করে, দূর থেকে তাদেরকে জঙ্গি বলে, দূর থেকে তাদেরকে মৌলবাদী বলে। এগুলো বলার কারণে এবং ঘৃণা প্রদর্শন করার কারণে তারা হেদায়েত থেকে দূরে থাকে। অথচ আমি শুরুতেই যে আয়াত তিলাওয়াত করেছি যে ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওল, হে নবী আপনি আমার ওই সকল বান্দাদেরকে সুসংবাদ দিন যারা মনোযোগ সহকারে কথা শুনে। ফায়াত্তাবিউনা আহসানাহু, কে বলল কি বলল দেখার দরকার নেই। ফায়াত্তাবিউনা আহসানাহু, সবচেয়ে উত্তম কথার কার কথা, কোরআন সুন্নাহ দলিলের আলোকে সবচেয়ে উত্তম কথার কার কথা, এইটা যদি তারা গ্রহণ করত এবং আল্লাহ এবং তার রাসূলকে যদি ফয়সালাকারী এবং হাকিম মানত, তাহলে অবশ্যই তারা সঠিক পথ পেত এবং তাদেরকে আল্লাহ তাআলা প্রকৃত জ্ঞানীদের কাতারে আনতেন এবং হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত রাখতেন। যেহেতু তারা আল্লাহর বিধান অপছন্দকারীদের কাছে গিয়ে বলেছে সানুতিউকুম ফি বাদিল আমর, কিছু বিষয়ের ক্ষেত্রে তোমাদের আনুগত্য করব, এই মডারেটরা আমেরিকার কাছে গিয়ে বলেছে যে কিছু ক্ষেত্রে তোমাদের আনুগত্য করব, এই কারণে আল্লাহ তাআলা নিজে তাদেরকে পথভ্রষ্ট করেছেন। তো এখন আল্লাহ তাআলা যাদেরকে পথভ্রষ্ট করবেন তাদেরকে হেদায়েত দেওয়ার কেউ নাই। হ্যাঁ, কেউ যদি না বুঝে মডারেট ইসলাম গ্রহণ করে থাকে, নিশ্চয়ই সে একদিন না একদিন হেদায়েত পাবেই পাবে। কারণ রাস্তা তিনটা, সিরাতে মুস্তাকিম, সিরাতে মাগদুব আলাইহিম, সিরাতে দাল্লিন। সিরাতে মুস্তাকিম যারা দিন জানে এবং মানে, প্রকৃত দিন জানার চেষ্টা এবং মানার চেষ্টা যাদের মধ্যে আছে, তারা সিরাতে মুস্তাকিমে আছে। আর যারা দিন জেনেও এর বিরোধিতা করে, এর হলো মাগদুব আলাইহিম। যেমন ইহুদিদের নেতারা সঠিক দিন জানার পরেও
যে মুসা আলাইহিস সালাম সত্য নবী জানার পরেও বিভিন্ন কারণে তার সাথে বেয়াদবি করতো। মুসা আলাইহিস সালামের পরবর্তী নবীদের সাথেও একই আচরণ তাদের ছিল। এবং ইহুদিরা ঈসা আলাইহিস সালামের প্রতি বেশি মহব্বত করতে গিয়ে তাকে ঈশ্বরত্বের পর্যায়ে নিয়ে গিয়ে না বুঝে পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। তো আল্লাহ তাআলা ইহুদিদের যে বেয়াদবি এবং নাসারাদের যে জাহালাত এবং মূর্খতা, এটা থেকে হেফাজত করে আমাদের সকলকে সিরাতের মুস্তাকিমের উপর অবিচল থাকার, অটল থাকার তৌফিক দান করেন। পুরুষদেরকেও দান করেন, নারীদেরকেও দান করেন। তো আল্লাহ বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে শাব্দিক অর্থ হলো যারা আত্মসমর্পণকারী পুরুষ এবং আত্মসমর্পণকারী নারী, এবং ইমানের শাব্দিক অর্থ হলো যারা বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী। এবং এখানে ইসলাম এবং ইমান শাব্দিক অর্থেই ব্যবহৃত হয়েছে। আমি আবারও বলছি যে এখানে ইসলাম এবং ইমান তার যে শাব্দিক আক্ষরিক অর্থ রয়েছে এই অর্থেই ব্যবহৃত হয়েছে। তবে ইসলাম এবং ইমানের একটি পারিভাষিক অর্থ রয়েছে, সেটা হলো যে আল্লাহ তাআলার জাত ও সিফাতের প্রতি বিশ্বাস রেখে তার সকল বিধানের সামনে সারেন্ডার করা। এটা হলো ইমানের বা ইসলামের পারিভাষিক অর্থ। পারিভাষিকভাবে যে মুমিন সে মুসলিম, যে মুসলিম সে মুমিন। আর শাব্দিক অর্থে সকল মুসলিম মুমিন নয়, কারণ কিছু মুসলিম মুনাফিক। আবার সকল মুমিন মুহসিন নয়, অর্থাৎ মুমিনদের মধ্যে একটা স্তর আছে যেটা জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইয়া মুহাম্মদ মাল ইহসান, ইহসান কি জিনিস, ইহসান কি জিনিস? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো, আর তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তো তোমাকে দেখছেন। আমাদের অনেক ভাইয়েরা প্রশ্ন করে, আমাদের অনেক ভাইয়েরা যাদের অনেকের বিবাহের মধ্যস্থতা আমি আতাউর রহমান বিক্রমপুরী করেছি, নিজের কাছে আমার নিজেকে অপরাধী মনে হয়। অনেক দিনই ভাইয়েরা আমাদের কাছে এসেছেন যে হুজুর আমার বোনটা অনেক দিনদার, আমার বোনটা অনেক পরহেজগার, আমার বোনটা দারোয়া পাস, কিন্তু আমার বোনটা অনার্স পাস, কিন্তু খুব দিনদার, হাত মোজা পরে, পা মোজা পরে। কিন্তু দেখা গেছে বিবাহের পরে আমাদের অনেক বোনের ব্যাপারে দেখা গেছে সে স্বামীর ভয়ে নামাজ পড়ে, স্বামী থাকলে সে নামাজ পড়ে, কিন্তু যখন তাকে স্বামী অগ্রচরে চলে যায় সে নামাজ পড়ে না। এমন অনেক দিনই ভাই অনেক বোনদের ব্যাপারে পেরেশানি জাহির করেন। এমনকি আমার নিজের ছাত্র এবং আমার নিকটাত্মীয়দের মধ্যে এমন এমন দিনী বোন এসে জুটেছেন যারা মাদ্রাসার ছাত্রী। আমি বলতে বাধ্য হচ্ছি যে তাদের কি হয়ে গেল। তারা কমই মাদ্রাসায় পড়েছে, কেউ হয়তো কমই মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু হয়তো ফেসবুকের মাধ্যমে কিছু দিন শিখেছেন এবং তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন, হুজুর দিন বাঁচানোর জন্য কোনো দিনী ভাইয়ের সাথে আমার বিবাহের মধ্যস্থতা করে দেন। আমরা করে দিয়েছি, কিন্তু এরপরে তাদের যে রিভিউ, এমনকি পরবর্তীতে তাদের ওই দিনী ভাইদের সাথে যোগাযোগ যখন করা হয়, জি হুজুর আমার বোনের মধ্যে ত্রুটি ছিল, আমি ভেবেছিলাম কোনো দিনী ভাইয়ের সাথে বিবাহ হয়ে গেল আমার বোনটা হয়তো ঠিক হয়ে যাবে। তো এই জন্য আপনার পরিবার হয়তো, আপনার অভিভাবক হয়তো সুধারণাবশত দিনী ভাইদের সাথে আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিয়েছেন। এখন আপনার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনি দিনদার হয়ে যান। এখন কারোর বিবাহের ব্যাপারে মধ্যস্থতা করতে আমার ভয় লাগে, এবং আমি যেটা বলছি এটার রেট 50-50। অর্থাৎ আমি যদি 20টা বিবাহের মধ্যস্থতা করে থাকি এবং আমার কথায় বিশ্বাস করে মানুষ নিয়ে থাকে, তাহলে এর মধ্যে 10টা এমন হয়েছে হ্যাঁ প্রকৃত দিনদার, আর 10টাই এমন হয়েছে যারা আসলে দিনদার না। এগুলো আমি মডারেটদের কথা বলছি না, এগুলো আমি তথাকথিত দিনদারদের কথা বলছি না, যাদেরকে আমরা দিনী ভাই মনে করি। তাদের বিশ্বাসের অবস্থা এরকম, আমানতের এরকম খেয়ানত তাদের থেকে আমরা পেয়েছি। এই জন্য বোনদেরকে বলবো যে একটা হলো ইসলাম, শাব্দিক অর্থে ইসলাম মানে আত্মসমর্পণ করা। বাহ্যিকভাবে যারা আত্মসমর্পণ করেছে তারা সবাই মুমিন নয়, প্রকৃত বিশ্বাসী নয়। আবার যারা প্রকৃত বিশ্বাসী তাদের মধ্যে সবাই মহসিন নয়, সবাই মহসিন নয়। এই জন্য বোনদেরকে বলবো আপনারা মহসিন হয়ে যান, মহসিন হয়ে যান, প্রথম কাতারে জান্নাতে যেতে পারবেন। কিন্তু যদি মুনাফিকি করেন যে স্বামীর ভয়ে আপনি নামাজ পড়বেন, স্বামী থাকলে নামাজ পড়বেন, স্বামী না থাকলে নামাজ পড়বেন না, স্বামী থাকলে পর্দা করবেন, স্বামী না থাকলে পর্দা করবেন না, আপনি পরপুরুষের সাথে চ্যাটিং করবেন। এমনও দিনী বোন দেখা যায় যাদের প্রতি আমাদের অনেক বেশি সুধারণা ছিল, যারা ফেসবুকে লেখালেখি করতেন, অনেক বেশি দিনদার হিসাবে যারা পরিচিত। পরবর্তীতে তাদের দিনদারি যে অবস্থা আমরা জানতে পেরেছি। আসলে যদি যাদেরকে সর্বশ্রেষ্ঠ মনে করে তাদের অবস্থা যদি হয়, তাহলে উম্মতের মা বোনদের হালত কি হয়ে গেছে। আমরা খালিদ সাইফুল্লাহ কোথায় পাবো? আমরা মোহাম্মদ বিন কাসিম কোথায় পাবো? আমরা নুরুদ্দিন যোগী কোথায় পাবো? আমরা আবু বকর, ওমর, ওসমান, আলী হায়দারের মতো মুসলমান এই যুগে হওয়া সম্ভব নয়।
যদি আমাদের মা বোনরা ওইরকম হয়ে যান, মহিলা সাহাবীদের মতো হয়ে যান। ইসলামের প্রথম যিনি ইসলাম কবুল করেছেন তিনি হলেন আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এবং সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন তিনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিতা মা, ইসলামের প্রথম শহীদ এবং প্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন নারী সাহাবী। তিনি উম্মাহাতুল মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত যাকে নিয়ে ঈর্ষা করতেন যে আপনি তার প্রশংসা করেন, সে উম্মাহাতুল মুমিনদের মতো হওয়া অসম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে আমিনু কামা আমানান নাস, যেমন ভাবে এই যে সাহাবীরা ঈমান এনেছে এভাবে তোমরা ঈমান আনো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা সামর্থ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। তো আমি মা বোনদেরকে বলতেছি, মহিলা সাহাবীদের মতো হওয়া এখন অসম্ভব নয়। পুরুষদেরকেও বলতেছি যে পুরুষ সাহাবীদের মতো হওয়া অসম্ভব নয়, তবে সাহাবী কেউ হতে পারবে না। তাদের মতো হতে পারবে, তাদের মিসলুস শাই গায়রুস শাই। সাহাবীদের মতো আর সাহাবী হওয়া এক জিনিস না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি বলেছেন যে তোমরা আমাকে যতই বড় মনে করো না কেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি যে আমি আব্দুল কাদের জিলানী যেই সাহাবীদেরকে নিয়ে রাফেজিরা সমালোচনা করে, যে সাহাবীদেরকে নিয়ে বাতিলপন্থীরা সমালোচনা করে, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ তাআলা রহমত নাযিল করুক, তার উপরে বিশেষ রহমত। তার মাধ্যমে রাফিজদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথক করেছেন, গুস্তাখে সাহাবী থেকে তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে পৃথক করেছেন। আল্লাহ তাআলা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর বিশেষ রহমত নাযিল করুন। তো তিনি বলেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে ঘোড়ায় চড়েছেন, যাদেরকে নিয়ে তারা বিতর্ক করে, আরে বিতর্কের ঊর্ধ্বে সাহাবীদের কথা বাদই দিলাম, তোমরা যাদেরকে নিয়ে বিতর্ক করো, ওই একজন সাহাবী যে ঘোড়ায় চড়েছেন, বা তার চাইতে আদনা দরজার কোন সাহাবী যিনি ঘোড়ায় চড়েছেন, যুদ্ধ করেছেন, ওই ঘোড়ার খুরের কারণে যে ধুলাবালি ওঠে, ওই ধুলাবালি একটা ধুলাবালির সমান আমি আব্দুল কাদের জিলানী না। এর জন্য মর্যাদার দিক দিয়ে কেউ সাহাবী হতে পারবে না, কারণ সোহবতের মর্যাদা অনেক বেশি। এই জন্য আমাদের শাইখ বারবার বলেন সোহবতের কথা। আপনি কিতাব পড়ে অনেক এলিম অর্জন করতে পারবেন, কিন্তু সোহবতের দ্বারা আপনি যেই পর্যায়ে পৌঁছে যেতে পারবেন সেটা অন্য হাজারো কোটি কিতাব পড়ে আপনি পৌঁছাতে পারবেন না। এই জন্য কবি বলেছেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা সালাত বেরিয়া, যে আউলিয়া কারা? যারা মুত্তাকি। কোরআনে আল্লাহ নিজেই আউলিয়ার ব্যাখ্যা দিয়েছেন। মুত্তাকির প্রথম দরজা যারা তাগুত বর্জন করেছিল, প্রথম দরজা যাদের ভিতরে মিল্লাতে ইব্রাহিম আছে। এরপরে হইল যাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, এরপরে হলো যাদের মধ্যে তাহাজ্জুদ আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, এগুলো পরে। তাকওয়ার প্রথম দরজা হলো তাগুত বর্জন করা, মিল্লাতে ইব্রাহিমের চেতনা তার মধ্যে থাকা। তো এখন তাদের সোহবতে যদি আমরা না যাই, ওই ফেসবুক থেকে এবং বিভিন্ন কিতাব পড়ে যদি আমরা এলেম অর্জন করি, এবং আমি নিজের উদাহরণ দিই, যখন আমি সোহবতের বাইরে ছিলাম, এখন আমি পুরোপুরি সোহবতে আসতে পারি নাই। আল্লাহ কাছে আপনারা দোয়া করবেন যেন আমি সোহবতে আসতে পারি। আসলে সোহবতে আমি আসতাম না, যেটা প্রথমেই আমি বলেছি, এই ভয়ে যে যার সোহবতে যাব আমার কোনো কাজের কারণে হয়তো তাকেই এই মডারেটরা, এই বামপন্থীরা, এই রামপন্থীরা আমার কারণে তাকেই বিতর্কিত করবে। আপনারা দেখেছেন কিছুদিন আগে যারা সোশ্যাল মিডিয়া আছেন, আমাদের আসিফ আদনান ভাই আমার একটা পোস্ট মাত্র শেয়ার দিয়েছে, বাস এই শেয়ার দিয়েছেন, পরে ওই ছেলেটা যে বিতর্কিত এটা উনি জানতে পেরেছেন, এই কারণে আমার পোস্ট উনি শেয়ারটা কেটে দিয়েছেন। আমার পোস্ট কিন্তু আমি ডিলিট করিনি, এই কারণে এটা এত নোংরা মেম এই মডারেটর বানিয়েছে, তাদেরকে আমরা বলতে চাই তোমাদের কতটুকু আছে আর তোমাদের আছে তাল সম অপরাধ। ঐতিহাসিকভাবে তোমরা যে সকল অপরাধগুলো কওমি ওলামাদেরকে দিতে চাও, ঐতিহাসিকভাবে এই সকল অপরাধ তোমাদের ব্যাপারে প্রমাণিত, এবং তোমাদের পূর্বপুরুষদের ক্ষেত্রে যতটুকু প্রমাণিত, তোমাদের বর্তমান প্রজন্মের মধ্যে এগুলোর এই সকল রোগ আরো বেশি। আমরা তো জানি তোমরা নিজেদের দোষ ঢাকার জন্য কওমি মাদ্রাসা, কওমি মহিলা মাদ্রাসা সহ সবকিছুকে তোমরা টার্গেট করেছো, কিন্তু তোমরা সফল হতে পারবে না। তোমাদেরকে ইনশাল্লাহ আমরা সফল হতে দিব না। এবং যাই হোক, আমি একটু অন্যদিকে চলে গেলাম, এবং আমাকে শাইখের পক্ষ থেকে কাগজ চলে আসছে, আমার আলোচনার এখানেই শেষ করতে হবে। তো মা বোনদেরকে আমি একটাই নসিহা করব যে এই আয়াতগুলো আপনারা পড়বেন, সূরা আহজাবের 35 নম্বর আয়াত এবং 36 নম্বর আয়াত। এখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহ তাআলা যে যারা মুমিন পুরুষ মুমিন নারী, এটার অর্থ আমি আপনাদের সামনে করেছি, যে এখানে ইসলামের যেই
যেই সংখ্যাটা উদ্দেশ্য, যেই অর্থটা উদ্দেশ্য, সেই অনুযায়ী সব মুসলিম মুমিন না, আবার সব মুমিন মহসিন না। তো আমি হ্যাঁ, আপনারা যেমন অনেক দিনী ভাইয়ের কাছ থেকে যেমন অনেক কথা শুনি, অনেক দিনী বোনদের কাছ থেকেও ভাইদের ব্যাপারেও এমন এমন কথা শুনি, তাকে মানে মানে মুনাফিক বলা ছাড়া আর কিছু বলা যায় না। তো ভাইদেরকে যা বলার সেটা তো ভাইদের মজলিসে বলবো, বলি এবং অনেক বলি, এবং আপনাদেরকে কিছু বলার চেষ্টা করলাম। অলকানিতিন অলকানিতাত, যারা আনুগত্যশীল পুরুষ এবং নারী। তো একটা মুসলিম বলছে, মুমিন বলছে, এরপর আবার আনুগত্যশীল বলার দরকার হলো কেন? আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের এবং উলুল আমরদের আনুগত্য করো। উলুল আমর কারা? ইসলামী শাসক যারা রয়েছে, মুসলিম শাসকরা উলুল আমর, এবং ওলামা একরাম উলুল আমর। দুইটার কথাই বলেছেন। এখন মুসলিম শাসক নাই, এখন হকপন্থী ওলামা একরাম আমাদের উলুল আমর। এই জন্য নবীদের আরেকটা বিষয় হলো, নবীদের যত কাজ আছে সব কাজ ওলামাদের নেতৃত্বেই হবে, এবং জেনারেলরা থাকবে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো ওলামাদের পাশে থাকবে। হ্যাঁ, ওলামাদের পাশে থেকে যখন তারা পরিপূর্ণ সংশোধিত হয়ে যাবে এবং পরিপূর্ণ যোগ্যতা অর্জন করবে, তো রাসূলের বিদায়ের পর যেমন আবু বকর, ওমর, ওসমান, আলীর দ্বারা খেদমত হয়েছে, তাদের দ্বারাও ইনশাআল্লাহ হবে। কিন্তু ওলামাদেরকে বাদ দিয়ে আমরা যতই যোগ্যতা অর্জন করি, আমরা কিছুতেই সফল হতে পারবো না, যতই যোগ্য হই না কেন। অনেক যোগ্য লোক লাইনচ্যুত হয়ে গেছে। সোহবত ছাড়া কেউ দিনের পথে অটল থাকতে পারবে না। আমি অনেক ভাইদেরকে দেখি যারা সোহবতের বাইরে ছিল, তাদের বেশিরভাগই লাইনচ্যুত হয়ে গেছে, যদিও তারা হয়তো নিজেদেরকে হেদায়েতের উপর মনে করছে, অথবা কেউ জেনে বুঝতেছে যে হেদায়েতের বাইরে চলে গেছে, কিন্তু আল্লাহ তাদের হৃদয় হয়তো মোহর মেরে দিয়েছেন, তারা চাইলেও ফিরে আসতে পারতেছে না। এই জন্য সোহবতে এসে আমরা যেন কি করি, যে অলকানিতিনা অলকানিতাত, এইটার মস্ক আপনার সোহবতে এসেই করতে হবে। যে আনুগত্যের যে মস্ক, এটা সোহবতে। এখন যারা মা বোনরা রয়েছেন, আপনাদেরকে বলি, এই প্রোগ্রামগুলোতে নিয়মিত আসবেন। এই প্রোগ্রামগুলো ছাড়াও শায়েখের যারা আলিয়া রয়েছেন, শায়েখের যারা মানে কন্যা রয়েছেন, তাদের সোহবতে আপনারা আসবেন। এবং আলহামদুলিল্লাহ তাদের ব্যাপারে আমরা জানি, উম্মাহাতুল মুমিনিনদের একটা প্রতিচ্ছবি রয়েছে তাদের মধ্যে। আমি যখন জেলে ছিলাম, শায়েখের স্ত্রী বারবার আমার স্ত্রীর সাথে যোগাযোগ করেছেন, আমাদের হালত জেনেছেন, আমার পরিবার পরিজনকে সহযোগিতা করেছেন। এবং আমি যদি বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মজলুমদের অভিভাবক, এর পাশাপাশি এই রাসূলের স্ত্রীরাও ছিল মুমিনাদের অভিভাবক। ঠিক তেমনি ভাবে শেখ হারুনিজার হাফিজাহুর মতো তার স্ত্রী এবং তার কন্যাও এই বোনদের মধ্যে কাজ করে যাচ্ছেন, এবং বোনদের ইসলাহের কাজ করে যাচ্ছেন, এবং তাদের স্বামীরা যখন জেলে চলে যাচ্ছে, আমি মনে করি আমরা পুরুষরা যখন জেলে যাই, আমরা যতটুকু কষ্ট থাকি, আমাদের পরিবার, আমাদের স্ত্রীরা তার চেয়ে বেশি কষ্ট থাকে। তো এই জন্য আপনাদের এটাই করতে হলো, এই তাদের সোহবতে আসতে হবে। অসইমিনা অসইমাত, এখানে রোজাদারের কথা বলা হয়েছে। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থানের হেফাজত করে। এটাও আমি আগে বলে ফেলেছি যে স্বামীর অবর্তমানে আপনাদের নিজেদের চোখ হেফাজত করতে হবে। কারণ চোখ হেফাজত করার কথাটা বললেই আমরা শুধু পুরুষদেরকে বুঝি। আল্লাহ চোখ এবং লজ্জাস্থান হেফাজতের কথা আগে পুরুষকে বলেছেন, এরপরে নারীদেরকেও বলেছেন। সুতরাং কোনো বোন যদি তার চোখকে হেফাজত না করেন, ইউটিউবের স্ক্রল করতে থাকেন, ফেসবুকের সময় স্ক্রল করতে থাকেন, তাহলে তার চোখ নষ্ট হবে। চোখ যদি আজকে নষ্ট হয়ে যায়, হৃদয় কলুষিত হবে, এরপরে লজ্জাস্থানও কলুষিত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। সবচেয়ে বড় কথা হলো, আপনার সন্তান আপনার জন্য আমানত। আপনার সন্তান বড় হয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার পালনকর্তা, আমাকে আমার পিতামাতা ছোটবেলায় যেভাবে দয়া মায়া করে লালন পালন করেছে, বৃদ্ধ বয়সে তাদেরকে দয়া মায়া করো। আপনার সন্তানের দোয়া যেন আপনার জন্য বদদোয়া না হয়। আপনি যদি ওই সন্তানের প্রতি গুরুত্বের চাইতে ফেসবুকে গুরুত্ব দেন, ইউটিউবকে গুরুত্ব দেন, এই অ্যান্ড্রয়েড ফোনকে গুরুত্ব দেন, তখন আপনার সন্তানও মানে সেও কি করবে, অ্যান্ড্রয়েড ফোনকে গুরুত্ব দেবে, এবং সে ওইগুলোতে ব্যস্ত থাকায় আপনাকে ঝামেলা মনে করে আপনাকে হয় আশঙ্কা আছে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। এই জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এটা যেমন দোয়া, এটা আবার বদদোয়া হতে পারে। আপনি সন্তানকে যদি সেইভাবে সুসন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন, তাহলে সে বড় হয়ে যখন এই কথা বলে এটা দোয়া হবে। কিন্তু আপনি যদি সন্তানকে এভাবে দোয়া না করেন, সন্তানের প্রতি গুরুত্ব না দেন, সন্তানের প্রতি সহমর্মিতা না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ নারীর প্রশংসা করেছেন যে কুরাইশ নারীরা হলো ভূপৃষ্ঠের সর্বশ্রেষ্ঠ নারী। তারা স্বামীর প্রতিও দায়িত্বশীল, সন্তানের প্রতিও দরদী। তো আপনাদের স্বামীর প্রতি দায়িত্বশীল হতে হবে, সন্তানের প্রতি দরদী হতে হবে। এবং এই শায়েখের স্ত্রী এবং কন্যা যারা রয়েছে, এবং অন্যান্য যে দায়ীরা রয়েছে, এই মাদ্রাসার শিক্ষিকা যারা রয়েছেন, তাদের সোহবতে থেকে তাদের নেতৃত্বে দিনের কাজগুলো এগিয়ে নিতে হবে। এবং সবচেয়ে বড় সহযোগিতা বোনরা যেটা করবেন, অকাতরে দান করবেন। আমি একটা কথা বলেই শেষ করে দেব, দুনিয়ার মহব্বত যদি আপনার অন্তর থেকে দূর করতে চান, দুনিয়ার লালসা যদি দূর করতে চান, অকাতরে দান করতে হবে। হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির স্ত্রী, তিনি অকাতরে দান করতেন। তিনি ছিলেন একজন জমিদারের মহিলা। তিনি তার বাবাকে বলেছিলেন, আমাকে একজন হকপন্থী আলেমের সাথে বিবাহ দেন। তো তার বাবা খুঁজে বেড়াচ্ছিল হকপন্থী আলেম কে হতে পারে।
তখন খুঁজতে খুঁজতে একজন মৌলবীকে পেল, যার একটা ধুতি দিয়ে তিনি পাগড়ি বাঁধেন, আরেকটা ধুতি তিনি নিচে পরেন, এবং যখন গোসল করেন তখন এই মাথারটা খুলে ওই নিচে ইজার হিসেবে ব্যবহার করেন, লুঙ্গি হিসেবে ব্যবহার করেন, আবার এটা শুকিয়ে গেলে মাথায় বাঁধেন, আর কাপড় মাত্র একটা। এবং সে ব্রিটিশদের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দিয়ে চলেছেন, জিহাদের দাওয়াত দিয়ে চলেছেন, জিহাদ করার প্রস্তুতি নিচ্ছেন। এই জিনিসগুলো দেখে তিনি বুঝলেন, হ্যাঁ, এই কাসেম নানুতুবি হকপন্থী আলেম, এই নানুতুবের এই ছেলেটা হকপন্থী আলেম, আমার মেয়ের জন্য, আমার মোত্তাকি পরহেজগার মেয়ের জন্য এই ছেলেটাকেই লাগবে। তো প্রথম বাসর রাতে যখন অনেক গহনাগাটি নিয়ে, অনেক সাজসজ্জা নিয়ে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির সামনে তাকে প্রেজেন্ট করা হয়েছে, কাসেম নানুতুবি রহমান আকার ইঙ্গিতে বুঝিয়েছেন, তুমি তো আসমানের চাঁদ, আমি তো জমিনের ওই যেটা বলা হয় বামন। যদিও এটার অর্থ কি, সাধারণ অর্থ যেটা ব্যবহার হয় যে আমি তো নিঃস্ব রিক্ত, তোমার সাথে আমার সাথে মিল কিভাবে হতে পারে। অর্থাৎ তিনি তার জাকজমকতাকে অপছন্দ করেছিলেন। তার স্ত্রী এটা বুঝতে পেরে সাথে সাথে বাসর রাতে সব গহনাগাটি খুলে সদকা করে দিয়েছেন, বলছেন এগুলো দিনের পথে খরচ করে দেন। তো তিনি দিনের পথে খরচ করে দিলেন কাসেম নানুতুবি রহমান। এরপরে তিনি যেটা নায়র যাওয়া বলে, আপনাদের চিটাগাং অনেক ভাষায় কি বলে জানি না, তো তিনি যখন তার স্ত্রীকে নিয়ে আবার শ্বশুর বাড়ি গেলেন, ওই জমি, তার শ্বশুর ছিলেন জমিদার, তিনি দেখলেন আমার সব মেয়ের গায়ে গহনাগাটি আছে, আমাদের বৌমাদের গায়ে গহনাগাটি আছে, জামাই হয়তো গরিব, দিনের পথে খরচ করে ফেলেছেন, আমি আমার মেয়েকে আবার দেই। তিনি আবার আগের মতো জাঁকজমক সহকারে স্বর্ণ গহনা পুরো শরীর দিয়ে ভরিয়ে দিলেন। দ্বিতীয়বার তিনি এসে দ্বিতীয়বারও যখন তিনি এটাকে দান করে ফেললেন, দ্বিতীয়বারও দান করলেন, তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির স্ত্রী নিজে বলে গিয়েছেন, লিখে গিয়েছেন, আমি আমার ওস্তাদ মাওলানা আসাদুজ্জামান হাফিজাউল্লাহ মুহতামিম মিফতাহুল উলুম কেশবপুর যশোর, তার মুখে আমি সরাসরি শুনেছি, তিনি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির লেখা সরাসরি পড়েছেন। তিনি আমাকে বলেছেন, তিনি দারুল দেওবন্দের ফারেক, তিনি বলেছেন যে কাসেম নানুতুবি রহমতুল্লাহ স্ত্রী বললেন, এই যে দ্বিতীয়বার যখন আমি সাদাকা করে দিলাম, আমার কাছে মনে হইল আমি যেন আমার হৃদয় থেকে দুনিয়ার মহব্বতটাই দান করে দিলাম। এরপর থেকে আমার মধ্যে আর কখনোই দুনিয়ার মোহ তৈরি হয় নাই। আর অন্তরের লালসা থেকে তাকে দূরে রাখা হইলো। যার অন্তর থেকে আল্লাহ দুনিয়ার লালসা ছিনিয়ে নিলেন, সে অনেক কল্যাণ লাভ করলো। আখেরাতে সে নবিগিন সিদ্দিকিনদের সাথে তার হাসর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমি যা বললাম আমাকে, আমার স্ত্রীদেরকে এবং আপনাদেরকে এবং আপনাদের স্বামীদেরকে আল্লাহ তাআলা মেনে চলা তৌফিক দান করেন। আমার কথা যেন আমার বিরুদ্ধে দলিল না হয়, আমার কথা যেন আমার কথা কাজের মধ্যে অমিল হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।